রাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিন রেকর্ড ভাঙছে। রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে কোভিড সেন্টার ও বেডের ব্যবস্থা করা হচ্ছে। ৩ শতাধিক বেডের কোভিড সেন্টার শুক্রবার হাপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণে শুরু করা হয়। এদিন সকালে মুখ্যমন্ত্রী কোভিড সেন্টারটি পরিদর্শন করেন। স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনা করে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, স্বাস্থ্য দপ্তর এবং সচেতন জনগণের সমন্বয়ের মাধ্যমে কোভিড মোকাবেলায় সঠিক দিশায় অগ্রসর হচ্ছে রাজ্য। হাপানিয়ায় ৩০০ বেডের কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে এখানে ২০০ বেডের ব্যবস্থা হয়ে গেছে, যার মধ্যে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা রয়েছে শতাধিক বেডে। আজ থেকেই তা চালু হবে। রাজ্য সরকার পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট জেলায় যাতে আক্রান্তদের চিকিৎসা করা যায় তা সুনিশ্চিত করা। তার জন্য প্রতিটি জেলায় কোভিড চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়েছে। আগেরবার জিবি হাসপাতালের ওপিডি বন্ধ করতে হয়েছিল, কিন্তু যে সময়ে কোভিড সংক্রমণ স্তীমিত হয়েছিল সেই সময় জিবি হাসপাতালের জয়ন্তী ব্লকে পৃথকভাবে কোভিড চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। তাই অন্যান্য অসুস্থতা নিয়ে যারা জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসবেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জয়ন্তী ব্লক একেবারে আলাদা জায়গায়। কোভিড সংক্রমণ মোকাবেলায় টিকাকরণে আরো গতি সঞ্চারিত করে রাজ্য সরকারের লক্ষ্য। কম সময়ে যাতে বেশি টিকাকরণ করা যায় সে উদ্দেশ্যেই কাজ করছে ত্রিপুরা সরকার। এমনিতে টিকাকরণে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম 2-1টি রাজ্যের মধ্যে রয়েছে। 45-এর ঊর্ধ্বে যাদের বয়স তারা দ্রুত টিকা গ্রহণ করার জন্য আবেদন রাখেন তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে 18 বছর ঊর্ধ্বে টিকাকরণের, তার জন্য 2টি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার কাছেই অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালও কোভিড চিকিৎসার জন্য 100 বেডের পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। তবে ক্যান্সারের চিকিৎসা যারা করাতে আসবেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ এই ব্যবস্থা সম্পূর্ণ পৃথক। আপনাদের মাধ্যমে বলবো যে জিবি হসপিটালে ওটিতে কালকেও দেখেছি ওটি এবং এপিডি, তার মধ্যে 900 950 করে পেশেন্ট আসছে, যেটা গতবার ওপিডি আমাদেরকে বন্ধ করতে হয়েছিল। এবার আমরা জয়ন্তী ব্লক ও কোভিড হসপিটাল এক্সক্লুসিভ তৈরি করে নিয়েছি। গতবার যে যখন করোনার প্রকোপটা কম ছিল তখন আমরা সেটা করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু এবার সেটা আমাদের তৈরি আছে এবং যে কোনো সিরিয়াস পেশেন্ট পশ্চিম ত্রিপুরা জেলার হোক বা অন্য জেলার, তো সেই জায়গাতে আমাদের ব্যবস্থা রয়েছে। সেখানে 221টি বেড রয়েছে। 220 লকডাউনের বিষয়ে এখনো রাজ্য সরকার ভাবেনি, কেন আমরা যে ভিড়ভাট্টা যেইগুলো হয় আমাদের নগর পঞ্চায়েতগুলিতে এবং কর্পোরেশনে আমরা আগেই জানি যে নাইট ক্যাম্পও আছে। এখন যেই জায়গাগুলো বাজার হোক, গ্রামীণ বাজার, সেগুলো মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এখন দেখবো টেস্টিং এর মাধ্যমে কোথায় বাড়ছে কি করছে। যেমন যদি হয় তাহলে মিডিয়াম বাজারগুলোকে আমরা অথবা তার আশপাশের এলাকাকে আমরা মাইক্রো ম্যানেজমেন্ট করে কন্টেনমেন্ট জোন করে তাতে কারফিউ ব্যবস্থা, করোনা কারফিউ বা লকডাউন প্রয়োজন হয় এই ধরনের ব্যবস্থা ওই